আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যখন দেখবেন হুটহাট করে ক্ষুধা লাগতেছে, খাওয়ার মতো বাসায় কোনো স্ন্যাক্স থাকে না, তখন কি করবেন? তখন হচ্ছে এরকম করে ২টা বড় সাইজের আলু নেবেন, আর হচ্ছে এই যে লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়া নেবেন, নিয়ে হচ্ছে খুব সহজ পদ্ধতিতে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলুন। আলুগুলো ছিলে আমি হচ্ছে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোটো করেও কাটতে পারেন, এটা আপনাদের সুবিধার উপর নির্ভর করে। তবে আমি এরকম লম্বা লম্বা করে কেটে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করি। চুলায় বসায় দিলাম 6 থেকে 7 মিনিটের মতো, এটা একটু সিদ্ধ করব। তারপরে হচ্ছে বাকি কাজ করব। এখন অনেকে হচ্ছে সিদ্ধ না করে পানিতে ভিজিয়ে রাখে 10 মিনিট, কিন্তু আমার কাছে মনে হয় তারপর আলু ভাজলে অতটা সিদ্ধ হয় না। আর এর জন্য আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিই, যাতে আলুটা পরে ভাজলে মানে ওটার টেস্টটা একটু ভালো থাকে এবং তাড়াতাড়ি সেটা ভাজা হয়ে যায়। আর এখানে লবণ দিবেন হচ্ছে 1/2 চামচের মতো। আমি হচ্ছে 8 মিনিটের মতো সিদ্ধ করেছি, তো এখন হচ্ছে উঠিয়ে নিব। আর এখানে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, বেশিক্ষণ সিদ্ধ করলে যখন ভাজতে যাব তখন এগুলো ভেঙে যাবে। তাই হাফ সিদ্ধ যখন হবে তখনই উঠায় ফেলতে হবে। তো আমি এখন আলুগুলো উঠিয়ে ফেলবো। এখন আলুগুলো ওঠানোর পরে হচ্ছে পানি ঝরাতে দিব, যে বাড়তি পানিগুলো আছে সেগুলো হচ্ছে চালনির মধ্যে দিয়ে ঝরাবো। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু আসলে চালনি না, এটা হচ্ছে রাইস কুকারের সাথে যে জিনিসটা থাকে, হ্যাঁ, স্টিম করার জন্য সেটা। তো আমি বুদ্ধি করে এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার বাসায় চালনি নাই। তো এই যে এখন এইভাবে আলুগুলো দিয়ে একটু ছড়াই দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে এটা 10 মিনিটের মতো রাখতে হবে যেন একটু ঠান্ডা হয়। বাড়তি পানিগুলো ঝরিয়ে এখন আলুগুলো আমি বোলটার মধ্যে নিয়েছি। এখন এখানে আমি হচ্ছে 1 চামচের থেকে অনেক কম, এই যে এই যেতটুকু আমি দেখাচ্ছি ঠিক ওইটুকুই দিবেন লবণ। কারণ হচ্ছে যেহেতু পানিতে লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল, তাই এখন লবণ দিলে অতিরিক্ত কাটা হয়ে যাবে। আর এখন হচ্ছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের অনুযায়ী স্বাদের অনুযায়ী দিবেন। কেউ যদি ঝাল কম খান সেক্ষেত্রে ঝালটা আপনারা কমায় দিবেন, আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালের পরিমাণ একদমই কম হবে। আমি যেহেতু ঝাল বেশি খাই, তাই আমি একটু বেশি বেশি মানে ঝালটা দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে আলুগুলো মাখাচ্ছি। আর আলুগুলো ভালোভাবে মাখানোর পরে হচ্ছে তারপরে ভাজতে হবে। মশলা মাখানো শেষ হলে আলুগুলো হচ্ছে গরম তেলে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর আঁচটা মিডিয়াম রাখতে হবে। এই আঁচে আলুগুলো ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো একটু চেক করব, করে তারপরে হচ্ছে যদি দেখি যে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তাহলে আলুগুলো হচ্ছে উঠিয়ে ফেলবো। প্লেটের উপরে টিস্যু দিয়ে তারপর হচ্ছে আলু ভাজাগুলো রাখবেন, কারণ হচ্ছে আলুর মধ্যে যে এই যে এক্সট্রা তেলগুলো থাকে সেগুলো হচ্ছে টিস্যুর সাথে উঠে আসবে। তারপরে আরেকটা টিস্যু নিয়ে হচ্ছে এরকম করে উপর থেকে ড্যাব 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 করে চাপ দিবেন, যাতে হচ্ছে উপরে যে তেলগুলো থাকে সেগুলো বের হয়ে আসে। আর এত অতিরিক্ত তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না, সেজন্য আমি হচ্ছে এরকম করে এক্সট্রা যে তেল থাকে সেটা উঠায় ফেলি। এই যে এখন হচ্ছে খাওয়ার পালা, এখন খাবো। আমি হচ্ছে তেঁতুলের সস নিয়েছি, তবে এটা টমেটো সস দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।